টি অফ 4 মাইনাস 1 হুইচ ইজ 3, ডাব্লিউ হচ্ছে 1, এবং টি অফ 3 ডাব্লিউ মাইনাস ডাব্লিউ অফ আই। ডাব্লিউ কত? ডাব্লিউ হচ্ছে 1, 1 মাইনাস ডাব্লিউ অফ আই কত? ডাব্লিউ অফ 4 হচ্ছে, ডাব্লিউ অফ 4 হচ্ছে আমাদের 5, প্লাস প্রফিট অফ আই হচ্ছে আমাদের কত? প্রফিট অফ আই হচ্ছে 6, রাইট? তো এখন দেখেন ম্যাক্সিমাম অফ টি অফ 3 1, রো 3 কলাম 1, এটা কত? 0, মানে এই ভ্যালুটা হচ্ছে 0, এবং হচ্ছে এই ভ্যালুটা কত? 3 মাইনাস 4। টি অফ এখানে হচ্ছে 3 মাইনাস 4 আমরা একটা ভ্যালু পাচ্ছি, বাট এরকম কি কোনো সেল রয়েছে 3 মাইনাস 4? আমাদের ডাব্লিউ এর ভ্যালু শুরুই হচ্ছে 0 থেকে, মানে হচ্ছে এরকম কোনো সেল নেই। মানে হচ্ছে সেক্ষেত্রে অফকোর্স ম্যাক্সিমাম ভ্যালু কোনটা আসবে? সেক্ষেত্রে অফকোর্স যেহেতু হচ্ছে এরকম কোনো সেলই নেই, মানে হচ্ছে এতটুকু হচ্ছে কোনো কাজই নেই, আর এখানে সব ভ্যালু হচ্ছে এখানে যোগই হচ্ছে না, হুইচ মিনস এই পর্যন্ত যতক্ষণ পর্যন্ত হচ্ছে আমরা মাইনাস অ্যান্সার পাবো ততক্ষণ পর্যন্ত প্রিভিয়াস ভ্যালু যোগ হবে। তো কতক্ষণ পর্যন্ত আমরা হচ্ছে এখানে এরকম মাইনাস ভ্যালু পেতে পারি? ডাব্লিউ অফ আই কত? 5, তাই না? তো 5 মাইনাস 5 যে সময় হবে তখন হচ্ছে আমরা 0 পাচ্ছি, মাইনাস তখন আর পাচ্ছি না, হুইচ মিনস ডাব্লিউ ভ্যালু যতক্ষণ পর্যন্ত না 5 হচ্ছে ততক্ষণ পর্যন্ত হচ্ছে আমরা এই প্রিভিয়াস ভ্যালুগুলোই হচ্ছে কপি করবো, মানে হচ্ছে 0 3 4 5 আমরা কপি করছি। আশা করছি বুঝতে পারছেন। তো ডাব্লিউ অফ 5 যে সময় আমরা বের করতে যাচ্ছি, মানে এখানে ডাব্লিউ ভ্যালু যে সময় হচ্ছে 5 হবে তখন কি হয় কাহিনী দেখেন, এটা হবে হচ্ছে 3, এটা হবে হচ্ছে 5, এটা 3 5, প্রফিট ইয়াস 0। এখন দেখেন 3 অফ 5 কত? 3 অফ 5 হচ্ছে আমাদের 7, 3 অফ 5 হচ্ছে 7, এবং হচ্ছে 3 অফ 3 5 মাইনাস 5 আসে এখানে, তো 5 মাইনাস 5 মানে হচ্ছে আমাদের 0, 30 কত? 30 হচ্ছে এখানে 0 প্লাস 6, মানে হচ্ছে আমাদের এখানে 7 রয়েছে প্রিভিয়াসলি, এবং এই ফিফথ আইটেমকে যদি হচ্ছে সরি ফোর্থ আইটেমকে যদি আমরা ইনক্লুড করি যার ওয়েট হচ্ছে আমাদের 5, এটাকে ইনক্লুড করলে হচ্ছে আমাদের প্রফিট আসবে কত? 6। তো 6 বড় না 7 বড়? 7 বড়, এই জন্য হচ্ছে আমরা 7টাকে নিচ্ছিলাম। আশা করছি বুঝতে পারছেন যে ফর্মুলা ইউজ করে কিভাবে ফিল আপ হচ্ছে। তো নেক্সট এটার জন্য যদি আমরা ফিল আপ করি, এটা ওয়েট হবে 6, এটা হবে 6, তাহলে এটাও হবে হচ্ছে 6, এবং এইটা হবে হচ্ছে 6 মাইনাস 5, রাইট? তো সেক্ষেত্রে হচ্ছে ভ্যালু চেঞ্জ হবে, 3 অফ 6 কত? 3 অফ 6 হচ্ছে 8, এবং হচ্ছে 3 অফ 1 কত? 3 অফ 1 হচ্ছে 0। তো 8 এবং 0 মধ্যে ম্যাক্স কোনটা? 8 ম্যাক্স, তো 8 কে আমরা কনসিডার করছি। আশা করছি বুঝতে পারছেন। নেক্সট আমাদের ক্যাপাসিটি বাড়ছে, ক্যাপাসিটি 7 হলো, এক্ষেত্রে এটা হবে 7, এবং ক্ষেত্রে হবে হচ্ছে 7 মাইনাস 5 হুইচ ইজ হচ্ছে এখানে 2 হবে। ফাইন, তো ভ্যালু যদি আমরা দেখি 3 অফ 7 কত? 3 অফ 7 হচ্ছে আমাদের 9, হুইচ মিনস এটা হচ্ছে 9, এবং হচ্ছে 3 অফ 2 কত? 3 অফ 2 হচ্ছে আমাদের 3, 3 প্লাস 6 এটা হচ্ছে 9, 9 9 এর মধ্যে কে বড়? 9 ম্যাক্সিমাম, 9 নিচ্ছি আমরা, এটাকে 9 কনসিডার করছি। আশা করছি বুঝতে পারছেন। নেক্সট ক্যাপাসিটি বাড়ছে, ক্যাপাসিটি বেড়ে হচ্ছে 8, ক্যাপাসিটি বেড়ে হলো 8, এখানেও হবে হচ্ছে 8, এখানে হবে হচ্ছে 8 মাইনাস 5। তো এক্ষেত্রে যদি দেখি আমরা 3 অফ 8 কত? 3 অফ 8 হচ্ছে 3 অফ 8 হচ্ছে আমাদের 9, রাইট? এবং হচ্ছে T3 অফ 8 মাইনাস 5 মানে হচ্ছে 3, 3 কত? 3 হচ্ছে 4, তো 4 প্লাস 6 হুইচ মিনস 10, 10 ইজ ম্যাক্স, এখানে আমরা 10 নিচ্ছি। আশা করছি বুঝতে পারছেন। এখানে আপনি চাইলে ফর্মুলা ইউজ করেও দেখে 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 ফিল আপ করতে পারেন, ডিরেক্টলি ফিল আপ করতে পারেন, চয়েস ইজ ইয়োর্স। এখন আমরা দেখি যেখানে হচ্ছে আমরা অল ফিজিবল সলিউশন তো ফাইন্ড আউট করলাম, বাট আমাদের ডাইনামিক প্রোগ্রামিং ফলো করা হচ্ছে প্রিন্সিপাল অফ অপটিমালিটি। প্রিন্সিপাল অফ অপটিমালিটি বলছে এ প্রবলেম ক্যান বি সলভড বাই টেকিং সিকোয়েন্স অফ ডিসিশনস টু গেট অ্যান অপটিমাল রেজাল্ট। এখানে অপটিমাল রেজাল্টটা পাওয়ার জন্য আমরা এখন সিকোয়েন্স অফ ডিসিশন নিতে যাচ্ছি। দেখেন সিকোয়েন্স অফ ডিসিশন আমরা কিভাবে নিব, লাইক এখানে সলিউশন সেট আমরা ফাইন্ড আউট করব, এক্স আই সলিউশন সেট। এখানে হচ্ছে চারটাই সলিউশন পসিবল, x1 x2 x3 x4। এটা আমরা আইটেমগুলোকে ইনক্লুড করবো, আর হচ্ছে আমরা ইনক্লুড করবো না। তো এখানে দেখেন এই টেবিলের মধ্যে যদি আমরা দেখি ম্যাক্সিমাম ভ্যালু কত? 10, i ইজ ইকুয়াল টু সময় 4, তখন আমরা ভ্যালু পাচ্ছি ম্যাক্সিমাম 10।
তো এখন আপনি চেক আপ করেন এই 10 ভ্যালুটা কি প্রিভিয়াস রোতে রয়েছে, i = 3 তে রয়েছে? নো, i = 3 তে এই 10 ভ্যালুটা নেই। হুইচ মিনস আমরা এই আইটেমটাকে ইনক্লুড করেছি বলেই হচ্ছে আমাদের এখানে ম্যাক্সিমাম ভ্যালুটা আমরা এখানে পেয়েছি। হুইচ মিনস এইটাকে আমরা ইনক্লুড করেছি, রাইট? এবং সেক্ষেত্রে হচ্ছে আমাদের রিমেইনিং প্রফিট কত? ম্যাক্সিমাম ছিল 10, ইনক্লুড করেছি হচ্ছে আমাদের 4th আইটেম যার প্রফিট ছিল হচ্ছে 6, রিমেইনিং প্রফিট হচ্ছে আমাদের 4। তো এখন i = 3 সেলে যায় দেখেন তো 4 আছে নাকি? ইয়েস, 4 আছে। তার প্রিভিয়াস সেলেও কি 4 আছে নাকি? ইয়েস, তার প্রিভিয়াস সেলেও 4 রয়েছে। হুইচ মিনস এই 4টা আমরা এই i = 3 এর জন্য পাইনি। তার মানে হচ্ছে আইটেমটাকে আমরা ইনক্লুড করছি না। তো এখানে 4 রয়েছে, তার প্রিভিয়াস সেলে কি 4 রয়েছে? না, তার প্রিভিয়াস সেলে 4 নেই। তার মানে এই 4টা আমরা পেয়েছি হচ্ছে এই আইটেমটাকে ইনক্লুড করার জন্য বা সেকেন্ড আইটেমটাকে ইনক্লুড করার জন্য, কারণ এটাকে আমরা ইনক্লুডই করিনি। হুইচ মিনস এটাকে আমরা ইনক্লুড করছি। তো এটাকে যদি আমরা ইনক্লুড করি, রিমেইনিং ছিল 4 এবং এটা ইনক্লুড করার ক্ষেত্রে আমরা প্রফিট পাচ্ছিলাম 4। তো 4 - 4 = 0, মানে রিমেইনিং প্রফিট হচ্ছে 0। তো এখানে দেখেন এই i = 1 সেলে কি 0 রয়েছে? ইয়েস, 0 রয়েছে। তার প্রিভিয়াস সেলেও কি 0 রয়েছে? ইয়েস, তার প্রিভিয়াস সেলেও 0 রয়েছে। হুইচ মিনস আমরা এই আইটেমকে আর ইনক্লুড করছি না। এখানে আমরা আইটেম ইনক্লুড করছি কাকে? আইটেম 2 কে এবং আইটেম 4 কে আমরা ইনক্লুড করছি এবং হচ্ছে আমরা ম্যাক্সিমাম প্রফিট পাচ্ছি কত? 10 হচ্ছে আমরা ম্যাক্সিমাম প্রফিট পাচ্ছি। তো এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। কি? আইটেম 2 ইনক্লুড করছি, আইটেম 4 ইনক্লুড করছি এবং হচ্ছে ম্যাক্সিমাম প্রফিট পাচ্ছি কত? 10। এবং এই 01 ন্যাপস এর প্রবলেমের ক্ষেত্রে টাইম কমপ্লেক্সিটি কত আসছে? এটার ক্ষেত্রে আমাদের টাইম কমপ্লেক্সিটি আসছে হচ্ছে অর্ডার অফ NW, যেখানে n হচ্ছে আমাদের নাম্বার অফ আইটেম এবং W হচ্ছে ম্যাক্সিমাম ক্যাপাসিটি, বা এটাকে আপনি বলতে পারেন অর্ডার অফ n স্কয়ার আপনি বলতে পারেন। কারণ এই ক্ষেত্রে হচ্ছে আমরা যেহেতু হচ্ছে 2 ডাইমেনশনাল একটা টেবিল জেনারেট করছি বা ম্যাট্রিক্সের মতো আমরা জেনারেট করছি, তো এখানে হচ্ছে আমাদের দুইটা লুপ লাগবে। তো অর্ডার অফ n স্কয়ার আপনি বলতে পারেন। তো 01 ন্যাপস এর ক্ষেত্রে এটা হচ্ছে আমাদের টাইম কমপ্লেক্সিটি। এই হচ্ছে আমাদের আজকের লেকচার ভিডিও অ্যাবাউট 01 ন্যাপস্যাক প্রবলেম। আশা করছি সবকিছু বুঝতে পেরেছেন। যদি আজকের লেকচার ভিডিও আপনার ভালো লেগে থাকে, সবকিছু ঠিকঠাক মতো বুঝে থাকেন, অবশ্যই ভিডিওটি লাইক দিবেন।